সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা সবাই জানেন এবং সারা দেশ বিদেশের মানুষ জানে যে গত 19শে জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের যে ঐতিহাসিক জাতীয় মহাসমাবেশ হলো, সেখানে বক্তব্য রাখবার সময় তিনি অসুস্থ হয়ে স্বাভাবিকভাবে একবার পড়ে গেলেন, আবার তিনি উঠলেন, আবার একটু কথা বলার সময় পড়ে গেলেন, এরপরে বসে তিনি বাকি বক্তব্য সমাপ্ত করেছিলেন। সেদিন থেকেই সকলেই ওনার স্বাস্থ্য এবং অবস্থা সম্পর্কে একটু উদ্বেগ প্রকাশ করেছেন। তো সেদিনের ঘটনার পর আমরা ওনাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে আমরা নিয়ে যাই। প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষায় ডাক্তাররা প্রাথমিক ধারণা করেছিলেন যে দারুণ রকম তাপমাত্রা ছিল এবং ডিহাইড্রেশনের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন, এবং কিছু পরীক্ষা নিরীক্ষা তখন হয়েছিল। খুব বড় ধরনের অসুবিধা ওই সময় প্রাথমিক পরীক্ষায় ধরা পড়েনি। পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এবং সর্বশেষ আমরা ওই দিনে পড়ে যাওয়ার পর থেকেই ওনার ব্যাপারে পরীক্ষা নিরীক্ষার ব্যাপারে আমরা সংগঠনের পক্ষ থেকে খুবই সিরিয়াসলি উদ্যোগ গ্রহণ করেছি। সব কিছু একটা থ্রো চেক আপ করার আমরা চেষ্টা করেছি। তো গত 30 তারিখে ইউনাইটেড হাসপাতালে ওনার এনজিওগ্রাম করা হয়েছে। এর আগে আরও অনেক পরীক্ষাগুলো করা হয়েছে, ইসিজি অন্যান্য সব টেস্ট করা হয়েছে। তো আরও একটু নিশ্চিত হওয়ার জন্য আমরা ইউনাইটেড হসপিটালে এনজিওগ্রামের জন্য সিদ্ধান্ত নেই, এবং সেই এনজিওগ্রামের পরে ওনার হার্টে কিছু ব্লক ধরা পড়েছে। তো ব্লকের মধ্যে মেডিকেল ব্যাপার, আমরা ডাক্তারদের কাছে যেটা জানতে পেরেছি, ওনার সঙ্গে লাস্ট আমরা সাক্ষাৎ করেছি, উনি এখন পর্যন্ত মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকেও কথা হয়েছে দুপুরে জুমার পর। তো ব্লকের অবস্থাটা হচ্ছে হার্টের আর্টারিতে 3টা প্রধান ব্লক ওনার প্রথম দেখা যাচ্ছে, সেটা বেশ বেশি 80%, 85, 6 এরকম। আর কিছু আরো বেশি, আরো কিছু ব্লক আছে 60, 67 এরকম, আরো 2-3টা ব্লক আছে। সব মিলিয়ে 5-6টা ব্লকের পাওয়া যাচ্ছে এনজিওগ্রামে। এটার কারণে কিন্তু আল্লাহ তাআলার খাস মেহেরবানি, আমরা বলবো আল্লাহর একটা কুদরত, যে এত ব্লক এবং এই যে পড়ে যাওয়া অনেক কিছু ঘটলো আপনারা এই সপ্তাহে দেখতে পেলেন। আমরা ওনাকে জিজ্ঞাসা করেছি, ডাক্তাররা জিজ্ঞাসা করেছে যে আপনি কি কোনো কষ্ট অনুভব করেন, কোনো বুকে ব্যথা অনুভব করেন? আল্লাহ শুকরিয়া, উনি বলছেন যে না, আমি তো কোনো প্রেশার, কোনো কষ্ট, কোনো ব্যথা অনুভব করছি না, আলহামদুলিল্লাহ। এতটা অসুস্থতায় কিন্তু অনেকে বহু রকম আলামত এবং কষ্ট বোধ করেন। প্রথম চিন্তা ছিল যে এনজিওগ্রামে কিছু যদি ব্লক পাওয়া যায় তাহলে প্রাথমিকভাবে মানুষ তো রিং পরাবার উদ্যোগ নেয়। আমরা সেই চেষ্টাই প্রথমে ডাক্তাররা মনে করেছিলেন, এবং সেই চেষ্টা তারা করতে গিয়ে দেখলেন যে ব্লকের ধরনটা, এমনি তো 3টা আর্টারিতে খুব বেশি রকম ব্লক, আর বাকি যেসব ভেইন বা ব্লকে যে ব্লক হয়েছে সেগুলোর ধরনটা একটু জটিল। ওটা যদি রিং পরাতে যাওয়া হয় তাহলে বেশি রকম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ডাক্তাররা করেন, যে এটা ভালো করতে গিয়ে আল্লাহ না করুক কিন্তু বিপরীত হতে পারে। তার চেয়ে ওপেন হার্ট সার্জারি করে নেওয়াটাই ডাক্তাররা নিরাপদ মনে করেছেন। এবং এরপরে আমাদের ডাক্তারদের সঙ্গে মত বিনিময় করা হয়েছে। দেশের একেবারে সেরা সেরা কার্ডিয়াক সার্জন, অভিজ্ঞ ডাক্তাররা এই 2-3 দিনে আমরা তাদের সাথে বিভিন্ন দফায় দফায় বোর্ড করা, এবং আমাদের সংগঠনের মধ্যে যারা নেতৃবৃন্দের মধ্যে ডাক্তার আছেন, ডক্টর আব্দুল মোহাম্মদ তাহির, আমাদের নায়েবে আমির, আরও যারা আছেন ডাক্তারদের মধ্যে, সকলে মিলে আমরা একটা চিন্তার ঐক্যমতে আসবার চেষ্টা করেছি, এবং সেখানে আমরা আল্লাহর মর্জি, আল্লাহ ভরসা করে সিদ্ধান্ত নিয়েছি যে ওনাকে ওপেন হার্ট সার্জারি ইনশাল্লাহ করতে হবে। ওনার পরিবার, উনি নিজে সহ আমরা সকলেই সর্বসম্মতভাবে সদর হয়ে আল্লাহ ভরসা করে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। কেউ কেউ বলেছিলেন যে তাহলে যেহেতু ব্লকের পরিমাণটাও বেশি, ওনার বয়স ইত্যাদি কারণ ওনাকে দেশের বাইরে পাঠানো হোক। অনেক আপনজনেরাই এই পরামর্শ দিয়েছেন, আমাদের মধ্য থেকেও দেওয়া হয়েছে, ফ্যামিলির সদস্যদের মধ্যে থেকে বলা হয়েছিল, কিন্তু উনি সম্মতি দেননি। সম্মতি না দেওয়ার প্রধান কারণ হিসেবে উনি বলেছেন যে বাংলাদেশে কার্ডিয়াক চিকিৎসার ব্যাপারে যথেষ্ট উন্নত এবং উনি এটার উপরে আস্থা রাখেন। আর একটা বড় কথা হলো যে ওনার মতো একজন দায়িত্বশীল ব্যক্তি, যিনি একটি দলের প্রধান এবং জাতীয় নেতা হিসেবে কোটি কোটি মানুষের কাছে উনি পরিচিত, সম্মানিত, উনি যদি ওনার ট্রিটমেন্টের জন্য দেশের চিকিৎসা না নিয়ে দেশের বাইরে চলে যান তাহলে জনগণের কাছে কি মেসেজ যাবে? সাধারণ মানুষ মনে করবে তাহলে বোধহয় আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থার বা ডাক্তারদের ব্যাপারে উনি কনফিডেন্স রাখছেন না, কনফিডেন্স লেভেলটা হয়তো একটু আন্ডারমাইন করা হবে।
তো উনি সেটা মনে করেন না, উনি মনে করেন আমাদের দেশে কার্ডিয়াক ট্রিটমেন্ট এবং ডাক্তারদের পরে আমার আস্থা আছে, ফলে আমি দেশেই চিকিৎসা নিতে চাই। ওনার এই সিদ্ধান্ত মতামত ডাক্তাররা গ্রহণ করেছেন এবং আমরা সংগঠন এটার উপরে আল্লাহ ভরসা করে একমত হয়েছি যে উনি দেশেই চিকিৎসা নেবেন এবং সেটা ইউনাইটেড হাসপাতালেই ওনার অপারেশন হবে। এবং অপারেশন করার ব্যাপারে আমরা আপনারা সবাই চেনেন বাংলাদেশের একজন রিনাউন্ড দেশসেরা কার্ডিয়াক সার্জন ডক্টর জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে একটা টিম ওনার এই চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেছেন আল্লাহ ভরসা করে। আগামীকাল সকাল 7:30টার দিকে ওনাকে ওটিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। মহান আল্লাহ তাআলার আমরা সাহায্য কামনা করি সুস্থভাবে। ওভারঅল অন্যান্য শারীরিক ব্যাপারগুলো কিন্তু মোটামুটি ডাক্তাররা বলছেন ভালো আছেন এবং অপারেশনের পূর্বের যে প্রস্তুতি সেটা ডাক্তাররা এখন গ্রহণ করছেন। যথেষ্ট ভিজিটর ওনার সঙ্গে দেখা করার জন্য ইউনাইটেড হসপিটালে ভিড় করছে প্রতিদিন। অ্যাডমিশন নেওয়ার পর থেকে ইবনে সিনাতে যখন ছিলেন 19 জুলাইয়ের পর তখনও ইভেন ওনার বাসাতেও। এবং সে ব্যাপারে আমরা দেখছি যে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, ইসলামী দলের নেতৃবৃন্দ, আলেম ওলামা এবং কেউ সরাসরি ফিজিক্যালি আসছেন, টেলিফোনে প্রধান উপদেষ্টা, সরকারের অনেক উপদেষ্টা খোঁজখবর নিয়েছেন, সেনাপ্রধান টেলিফোনে খোঁজখবর নিয়েছেন, বাংলাদেশে অবস্থানরত অনেক হাই কমিশনার, অ্যাম্বাসেডররা ওনার খোঁজখবর নিচ্ছেন, বিদেশ থেকেও ফোন করে খোঁজখবর নিচ্ছেন। তবে ডাক্তাররা রিকোয়েস্ট করেছেন ওনার চিকিৎসার সুবিধার জন্য ভিজিটরদেরকে আসা যাওয়া, কথা বলা, টেলিফোনে কথা বলা এটা বন্ধ হওয়া প্রয়োজন। যেহেতু কালকেই ইনশাল্লাহ ওটি হবে, এই জন্য আমরা সাংগঠনিকভাবে আজকে সিদ্ধান্ত নিয়েছি, কিছুক্ষণ পূর্বে নির্বাহী পরিষদের বৈঠক হয়েছে আমাদের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে, যে আমরা স্ট্রিক্টলি এটা আমরা নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছি যে উনি মোবাইলে কেউ ওনাকে ফোন করবেন না, উনিও যেন ফোনে কথা না বলেন। এবং আজকে থেকে ভিজিটর না যাওয়ার ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং উনি নিজেই রিকোয়েস্ট করেছেন যে আমার কাছে আর ভিজিটর না আসলে ভালো হয়, ওনার রেস্ট প্রয়োজন এবং সুস্থতা প্রয়োজন। সেজন্য আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সারা দেশের আমাদের দ্বীনি ভাই বোন, সংগঠনের ভাই বোন, প্রবাসে এবং সমস্ত মানুষের কাছে আমার আমির জামাতের পক্ষ থেকে আবেদন যে ওনার সুচিকিৎসার সুবিধার্থে ডাক্তারদের পরামর্শে মেহরবানি করে ওনাকে দেখার জন্য যে আবেগ, যে ভালোবাসা, যে মায়া আমাদের আছে, এটার প্রতি আমরা শ্রদ্ধা রেখে বলছি যে আপনারা বাসা বাড়িতে থেকেই আল্লাহ তাআলার কাছে ওনার সুস্বাস্থ্য এবং সুচিকিৎসার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ তাআলার কাছে সাদাকা দিয়ে, নফল সালাত, নফল রোজা রেখেও আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করতে পারি।